চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানবো। এবার জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আপনি তো চট্টগ্রামের বিভিন্ন স্থান ঘুরে খবর সংগ্রহ করছেন, তো কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? পানিবন্দী মানুষ সেখানে কেমন আছেন? এবং আপনার রিপোর্টে যেমনটি দেখছিলাম যে পর্যাপ্ত ত্রাণ আছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে আসলে দুর্গত এলাকায় সেগুলো পৌঁছানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিল, জানাবেন বিস্তারিত। চট্টগ্রাম নগরীর যে সুখবর সেটি হচ্ছে চট্টগ্রাম নগরী থেকে পানি নেমে গেছে, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে না, রোদের দেখা মিলছে। কিন্তু চট্টগ্রামের আশপাশের যে উপজেলা, 5টি উপজেলা, তার মধ্যে বাঁশখালী, সাতকানিয়া, ফটিকছড়ি, চন্দনাইশ, এই উপজেলাগুলোর অবস্থা আসলে ভালো নয়। কারণ এখানে এখনো পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। অনেক জায়গায় এখনো ত্রাণ পৌঁছেনি। এখন সেখানে স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা চেষ্টা করছে দুর্গত এলাকাগুলোতে ত্রাণ, শুকনো খাবার, শিশুদের খাবার সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। সব জায়গায় যে যেতে পারছে তা নয়, তারপরও বিশেষ করে বাঁশখালী অঞ্চল এটি উপকূলীয় অঞ্চল, অর্থাৎ এটার সাথে সমুদ্র যুক্ত থাকার কারণে এখন নৌবাহিনী কিংবা কোস্টগার্ডকে কাজে লাগানোর চিন্তা করছে সরকার। আজকে চট্টগ্রামের সিটি কর্পোরেশন, চট্টগ্রামের সার্কিট হাউসে 2 জন মন্ত্রী আসছিলেন। একজন হচ্ছেন ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী, অন্যদিকে চট্টগ্রামের এই জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতি সমন্বয়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে খনিজ এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামকে। তিনিও বৈঠক করেছেন। এই বৈঠকের মধ্য দিয়ে তারা প্রত্যেকটা জায়গায় ইউএনও সহ অন্যান্য যে জেলা প্রশাসক এবং অন্যান্য যে স্থানীয় সরকার প্রশাসনের যেসব সংস্থাগুলো রয়েছে সেগুলির সমন্বয়ের উপর তারা জোর দিয়েছেন। প্রণবেশ, ধন্যবাদ।